তর্পণ হচ্ছে যে আমাদের যারা পূর্বপুরুষরা থাকেন তাদের পিতৃতর্পণ বলা হয়। যারা পূর্বপুরুষ যারা আছেন তাদের এই পিতৃতর্পণ আমরা করি। এরপরই আমাদের এই পিতৃতর্পণ হয়ে যাওয়ার পর এবারে পিতৃপক্ষ আমাদের চলে যায়। তারপরে আজকে থেকে এরপর থেকে আমাদের মানে দেবীপক্ষ পড়ে গেল। মা দুর্গা দশভূজা তিনি এই পৃথিবীতে আসেন আমাদের এই সমস্ত বিভিন্ন রকম ন্যায় অন্যায় যেটা আমরা সাধারণত ধর্মস্থ গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানাং মদন্মস্তন্মত্তানাং তনসিজম্মং পরিত্রাণায় সাধূনাং বিনাশাস দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এটা যে কৃষ্ণ বলে গেছেন আমাদের মা দুর্গা অসুরের অত্যাচারে যখন পৃথিবী সব মানে লুটপাট হয়ে গেছিল তখন মা দুর্গা তিনি দশভূজা রূপ ধরে তিনি এই পৃথিবীকে রক্ষা করেছেন। আজও এরকম চলছে, সেটা তারই আশীর্বাদে তিনি আবার আমাদের যিনি সৃষ্টিকর্তা মা নারায়ণ এবং মা দুর্গা তিনি তাদের অসুরকে প্রতিহত করেছেন এবং পৃথিবীকে স্বর্গরাজ্যে বা দেবতাদের স্বর্গরাজ্যে থাকার তিনি ব্যবস্থা করেছেন। তর্পণ করা হয় যে আমাদের পিতৃপুরুষরা তাদের এই যে আমরা করি তাদের তর্পণ করি, তারা এই দিনটা আশা করে থাকেন, তাদের আমরা জল দিই তর্পণ করি, তারা এটা গ্রহণ করে। যেমন শ্রাদ্ধের সময় আমরা শ্রাদ্ধ করি কেন, অনেকেই বলবে মারা গেছে তারা দরকারটা কি, তাদের ঠিক আমরা আমাদের মনের শান্তির জন্য তাদেরকে আমরা পিণ্ড দান করি, জল দান করি, বস্ত্র দান করি। ঠিক সেরকম এটাও আমাদের পিতৃপুরুষরা তারা পিতৃপক্ষ তারা আশা করে থাকেন তাদের বংশধরের হাতে জলটা নেওয়ার জন্য। এটাই তর্পণ। শুধু পিতৃপুরুষ নয়, এটা এমন একটা ব্যবস্থা হিন্দু ধর্মে যাবতীয় পশু পাখি আমাদের যে মহারিষি মুনি আমাদের পূর্বপুরুষ বাদ দিয়েও এমন কোন মানুষ যে কোন রকম কোনো যার দাহ করা হয়নি, সৎকার করা হয়নি, যে অসহায়ভাবে মারা গেছে, সেই সমস্ত আত্মাদের উদ্দেশ্যেও আমরা জল দিয়ে থাকি। এটাই হলো একটা আমাদের মহালয়ের তর্পণের উদ্দেশ্য। ঋষি তর্পণ করা হয়, দেবতাদের তর্পণ করা হয়, ঋষিদের তর্পণ করা হয়, জন্মের লক্ষণ তর্পণ করা হয়, রাম তর্পণ করা হয়। এগুলো সমস্ত তর্পণের একটা অংশ। আমি আপনাকে বেশি বড় করে আমার নাম শ্যামাপ্রসাদ ভট্টাচার্য। আমি ভাতছালাই, যেটা মা দুর্গা মন্দির, আমাদের ভাতছালা বারোয়ারি মন্দির, এটা রাজাদের পুজো ছিল। এই রাজারা জল প্রচুর রয়েছে এবং প্রশাসন থেকে একটা ভালো ব্যবস্থা এবারে দেখলাম যে বাঁশ দিয়ে একটা নির্দিষ্ট গণ্ডি করে দিয়েছে, কারণ জলে প্রচুর স্রোত রয়েছে। এখানে যদি এই ব্যবস্থাটা না করা হতো অনেক উৎসাহী যারা এখানে আসে তারা একটু বেশি গভীর জলে গেলে পরে বিপদের আশঙ্কা হতো। যাই হোক, ভোর থেকেই তর্পণ চলছে, বহু লোক করছে বেলা পর্যন্ত। এবার বিভিন্ন লোকে আজকে তো অমাবস্যা তিথি, অনেক রাত অবধি থাকবে, তো বিভিন্ন মত আছে। আমাদের সাধারণত আমরা দেখে থাকি যে ভোর সূর্যোদয় থেকেই গঙ্গা এবং বিভিন্ন জলাশয়ে তর্পণ করা হতে থাকে। আবার একটা অন্য মত হচ্ছে যে পূর্বাহ্নে কোনো তর্পণ হয় না, এবারে তিথি অনুযায়ী বেলা 9টার পরেতে মহালয়া করা মানে তর্পণ করাটা সেটাই নাকি ভালো। আমরা 9টার পরেই এসেছি, ভিড়টা এখনো আছে, আরো আশা করা যায় বেলা 12টা 1টা পর্যন্ত ভিড়টা থাকবে, কারণ সারা দিন রাতই মহালয়া অমাবস্যা থাকছে তো। আর এখন চলছে জলেতে ভালোই হচ্ছে, অনেকটা দূরে ওখানে প্রশাসনের গাড়িও দাঁড়িয়ে আছে, অনেকে পুলিশে লক্ষ্য রাখতে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না হয় সেই ব্যবস্থা নিয়েছে। হ্যাঁ রয়েছে, ওই পাশটা রয়েছে, মানে এখানটা তো একটা নজরে থাকে। ওই পাশে দেখলাম একটা স্পিড বোট রয়েছে, এখানে 10-12 জন আছে। আর কাশবনের ওই দিকটা যেটা একটু আড়াল মতো, অনেক মানুষ ফাঁকা দেখে সেখানে যাচ্ছে, তো সেখানে যদি কোনো বিপদ হয় সেটার জন্য ওখানে একটা স্পিড বোট এবং গোনা আসতে লোক লাইফ জ্যাকেট ইত্যাদি পরে রয়েছে দেখছি, এবং পুলিশের গাড়ি ওখানেই রয়েছে। আমার নাম শান্তনু কুমার, ভাতছালা দুর্গাতলায় বাড়ি। ভিড় আছে প্রচুর, এবছর জলটা বেশি আছে,
তো জল নিরাপত্তা ব্যবস্থা তো থাকে ওদের, মানে ওই যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যেসব যারা থাকে, ওই দেখা তো যাচ্ছে না, ওরা একটা বোর্ড নিয়ে তো ঘোরাঘুরি করে। আমি প্রতি বছরই আসি। হয়তো যাই হোক, ওরা প্রতি বছরই এই গোটাটাই ঘুরে বেড়ায়। তো এবছর কই দেখা যাচ্ছে না এখনো। ব্যারিকেড করে দিয়েছে, জলটা বেশি আছে। আমি সর্বমঙ্গলা পাড়া, আমার নাম অনিমেষ নাথ। মাধ্যমিক 2026 পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি। টেনশন হচ্ছে? আর টেনশন করার দরকার নেই। সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক 2026-এ 90% বা তার বেশি নম্বর পাওয়ার 7টি অসাধারণ কৌশল, যা তোমরা জানতে পারবে পাথফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট 2026-এর মধ্যে দিয়ে, এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না। কৌশল 1, পাথফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টে 3টি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ, যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে, আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি। কৌশল 2, তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম। এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না। কৌশল 3, এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই, সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে, এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন, যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায়। কৌশল 4, মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা, যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য। কৌশল 5, 2023, 2024, 2025 মাধ্যমিক পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশোনা নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ। কৌশল 6, মাধ্যমিক 2025-এর প্রথম স্থান অধিকারী পাথফাইন্ডারের ছাত্র অদ্রিত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে, যা কিন্তু আর কেউ পাবে না, এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে। কৌশল 7, মাধ্যমিক 2026 পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। কি বলো? এসব যদি সত্যি সত্যি পাও, মাধ্যমিক 2026-এ সেরা রেজাল্ট করা কি সহজ নয়? তুমি পাবে আরও 3টে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার, যেমন 2026-এ উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা। অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো www.pathfinder.edu.in অথবা নিকটবর্তী পাথফাইন্ডার সেন্টারে।